আজ তোমাদের জন্য আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। কারণ জানো, আমার ছেলে মেয়ে দুজনেই মর্নিং স্কুলে যায়, আর ছেলের জন্য সকালে টিফিন বানাতে হয়। প্রথমেই মেয়েকে রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। তারপর দেখো আমি রান্নাঘরে এসেছি। তারপর রান্নাঘরটা ক্লিন করে নিয়ে দেখো ছেলের জন্য টিফিন বানিয়ে ওকে প্রথমে স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি। এসে দেখো স্নান করে নিয়েছি। স্নান করে এখন দেখো ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলোতে। কারণ আজ থেকে প্রায় 2-3 দিন আমাদের এখানে এতই বৃষ্টি হয়েছে যে মানে রোদ পর্যন্ত বেরোয়নি, তাই জামা কাপড়গুলো অনেকগুলো জমেছিল। সেগুলো আজ সবগুলো ধুয়ে পরিষ্কার করলাম, করলে দেখো ছাদে এখন মিলে দিলাম। কারণ প্রথমেই রোদটা খুব ভালো উঠেছে, তারপরে দেখবে আবার কিছুক্ষণ পরে হয়তো মেঘলা হয়ে যায়। তাই প্রথমেই দেখি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিচে এলাম। এসে দেখো সবার জন্য জলখাবার বানাতে হবে। তাই আগের দিন একটা আমাদের বাজার থেকে বাঁধাকপি কিনে এনেছিল, তাই সেটা কিছুটা আগের দিন তরকারি হয়েছিল আর হাফটা মতো পড়েছিল। ভাবলাম ওইটা এখন কেটে একটু মানে বড়া মতো ভেজে ফেলি, সবাই মুড়ির সঙ্গে খাবে। প্রথমে কিছুগুলো মানে ভেজেছিলাম, সেগুলো হচ্ছে লঙ্কা দেইনি, কারণ আমার ছেলে মেয়ে লঙ্কা খায় না, তাই ওদের জন্য একটু লঙ্কাবিহীন ভেজে দিলাম। তারপরে আমাদের জন্য আবার একটু লঙ্কা দিয়ে ভাজলাম। ভেজে তারপরে আমরা চা বানিয়ে ওইগুলো মুড়ি দিয়ে খেয়েছিলাম। তারপর দুপুরে রান্না করতে চলে এলাম। দেখো দুপুরে আজকে আমাদের নিরামিষ রান্না হবে, তাই আলু কাটলাম আর হচ্ছে একটু কুমড়ো আর আলু আর একটু পুঁই ডাঁটা দিয়ে একটু মুগ ডাল দিয়ে মানে ঘ্যাট মতো বানাবো। আর হচ্ছে আলু উচ্ছার ভাজা হবে। তাই প্রথমে দেখো কড়াতে ওই তেলে করে একটুখানি আমি ডাল আর ওই সবজিগুলো দিয়ে ভাজছিলাম, ভেজে জল ঢেলে দিয়েছি ওইগুলো সিদ্ধ হতে। তারপরে আমি ডালটাকে সাঁতলে নিয়েছি। তারপরে দেখো আলুটাও আমি এরকমভাবে ভেজে নিয়েছি। আর শেষে বানিয়েছিলাম কলা আর উচ্ছে ভাজা। আর আমাদের কি হয়েছে না, তো গ্যাসের এক ধারে ওভেনটা মানে বার্নারটা নষ্ট হয়ে গেছে, ওটা আর কাজ করেনি। তাই এই মানে একটা বার্নারই সব কিছু করতে হয়। এই জন্য প্রথমে আমি সব কিছু মানে সবজিগুলো তৈরি করে নিয়েছিলাম, শেষে বোধহয় ওই বার্নারটায় ভাত বসিয়েছি। ওটা সারিয়ে নিয়ে আসবে বলছিল, কিন্তু সারানো হবে, কেউ বলল যে বাড়িতে এসে সারিয়ে দেবে, তাই পড়ে আছে আর সারানোই হয়নি। তাই শেষে দেখো ওই আলু কলা আর উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পরে শেষে আমি ভাত বসিয়েছিলাম। এই মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।